এবং দর্শক স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। আজকে আমরা দেখলাম যে জামাত ইসলামের পক্ষ থেকে আবারও ঐক্যমত্য কমিশনের বৈঠকে ফিরে এসেছে। দলটির পক্ষ থেকে গতকাল তারা এই আলোচনায় অংশ নেয়নি। লন্ডন বৈঠকে যৌথ বিবৃতি দেওয়া হয়েছিল, সেই যৌথ বিবৃতির প্রতিবাদ স্বরূপ এটা ওনারা বৈঠকে আসেননি। আজকে তারা আবার ফিরে এসেছেন। তো এটা আসলে পজিটিভলি দেখা যায়, কারণ এটা গণতান্ত্রিক যে আমাদের রাজনীতি ধারা শুরু হয়েছে বাংলাদেশে নতুন করে, গণতন্ত্রের অংশ এটা। আপনি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় প্রতিবাদ করবেন, আপনার ভিন্ন মত থাকলে সে মত জানাবেন, আপনি সফটলি প্রতিবাদ করবেন। যখন আপনার মানে সেটা প্রতিবাদটা শুনবে না, লাউডলিও প্রতিবাদ করতে পারেন। হ্যাঁ, তো গণতান্ত্রিক রাজনীতিতে এই প্র্যাকটিস খারাপ কিছু নয়। তবে যে জায়গাটা হলো যে আমাদের সরকারের তরফ থেকে উচিত ছিল, তাদের হ্যাঁ ভুল ত্রুটি হতে পারে, আসলে সেটা যতটাই আমাদের চেষ্টা তাদের রয়েছে হয়তো নিরপেক্ষ আচরণের, তবে তার মধ্য থেকেও সরকারের পক্ষ থেকে হয়তো মাঝে মাঝে কিছুটা মিসিং হচ্ছে না তা নয়। যেমন আপনার এই যে জামাত যে কারণটা দেখিয়ে তারা গতকাল এই মিটিংটাতে যায়নি, সেটা হলো যে তারা মনে করছে যে বিএনপির সঙ্গে যৌথ বিবৃতি এটা সঠিক হয়নি, এটা তাহলে অন্যান্য সকল রাজনৈতিক দলের সঙ্গে এরকম যৌথ বিবৃতি দেওয়ার প্রয়োজন পড়বে। তো আসলে এটা একটা টেকনিক্যাল বিষয়, মানে নিরপেক্ষ জায়গা থেকে চিন্তা করলে কথাটা কিছুটা যৌক্তিকতা রয়েছে, সেটা হতে পারে। কারণ তারেক রহমানের সঙ্গে লন্ডনে যে বৈঠকটা প্রধান উপদেষ্টা হলো, এই বৈঠকের পরে বিবৃতিটা মানে আসলেই আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা কূটনৈতিক যে মানে অ্যাটিটিউড, সেই জায়গাটাতে আমার কাছেও মনে হয় যে উচিত ছিল যার যে মানে জায়গা থেকে কথা বলা। কি হয়েছে বৈঠকে, এটা সরকারের পক্ষ থেকে একজন একটু ব্রিফ করতো সাংবাদিকদের, বিএনপির পক্ষ থেকে একজন ব্রিফ করতো, তারা কি কথা হয়েছে তাদের মতো করে বলতো। তারপরে দেশে এসে এই ব্যাপারে সরকারের তরফ থেকে একটা ঘোষণা বা অন্য দলের সঙ্গে বা সব দলের প্রতিনিধি নিয়ে বসে আলোচনা সাপেক্ষে এটা ঘোষণা করতে পারতেন, এটা হতে পারতো। তবে যেটা হয়েছে যে যৌথ ঘোষণা দেওয়াতে হয়তো কেউ কেউ নাখোশ হয়েছেন। তো তাদের নাখোশ হওয়া অযৌক্তিক নয়। তবে একটা কথা পরিষ্কার হলো যে লন্ডন বৈঠকের যে বিষয়টা আলোচনা, তার যৌথ বিবৃতির ভাষা, সবকিছু মিলে এটা অনেকটা স্বচ্ছ, এটা কিন্তু বেশ ক্লিয়ার, মানে এখানে কোনো লুকোচুরি কিছু নাই। আমরা যতটুকু দেখতে পাচ্ছি সেটা হলো যে এই যৌথ বিবৃতিতে বলা হয়েছে যে যদি এখানে কিছু শর্ত সাপেক্ষে ফেব্রুয়ারিতে ইলেকশন হতে পারে। তো এইটা জাস্ট ডেট নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে প্রয়োজনীয় সংস্কার এবং বিচারের কথা বলা হয়েছে। এই বিচার এবং সংস্কার যদি যথাযথভাবে এগিয়ে যায় তাহলে সেক্ষেত্রে ইলেকশনটা ফেব্রুয়ারিতে হতে পারে। তো সেটা যেটা বলছিলাম যে এখানে স্বচ্ছতা মেনটেন করা হয়েছে, যদিও এটা টেকনিক্যালি কিছুটা যে কেন যৌথ বিবৃতি হলো এটাই তো ভুল ধরা হচ্ছে। তো এটা নাও হতে পারতো, যৌথ বিবৃতিটা না হতে পারতো, অসুবিধা নাই, ছিল না। কিন্তু আপনি এইটার আসলে সত্যিকার অর্থে সেই বৈঠকটা যে দেশের জন্য রাষ্ট্রের জন্য কোনো ক্ষতির কিছু হয়েছে তা কিন্তু নয়। ওই বৈঠকটা পরে বাংলাদেশের রাজনীতিতে কিন্তু একটা স্থিতিশীলতা ফিরেছে, এটা কিন্তু লক্ষণীয়। ওই বৈঠকের পরে বাংলাদেশের মানুষের মধ্যে আস্থা ফিরেছে সরকারের প্রতি, অন্তর্বর্তী সরকারের প্রতি, যে ইলেকশনটা মাস্ট বি হেল্ড ইন ফেব্রুয়ারি। তো এইটা একটা বিষয়। আর একটা ব্যাপার যেটা হলো যে সেটা হচ্ছে যে এই বৈঠকের ফলে বিএনপির মধ্যেও কিন্তু সরকারের প্রতি একটা আস্থা সৃষ্টি হয়েছে, বিএনপি এবং সরকারের সঙ্গে একটা বোঝাপড়া হয়েছে, যেটার ফলে কিন্তু প্রতিত আওয়ামী লীগ আর মানে এদেরকে আর সুযোগ নেওয়ার কোনো জায়গাটা বন্ধ হয়ে গেছে। কারণ বিএনপি যখন সরকারের সঙ্গে একটা দূরত্ব থাকছিল, ওই সময়টায় কিন্তু প্রতিত আওয়ামী লীগ এরা কিন্তু সুবিধা নেওয়ার চেষ্টা করছিল, এবং সেক্ষেত্রে ইন্ডিয়াও তারা বিভিন্ন ব্রিফিং করে তাদেরকে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তারা একটা ধোঁয়াশা সৃষ্টি করার চেষ্টা করছিল। ইউনিশ সরকারকে তারা বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করে তারা বক্তব্য বিবৃতি স্লোগান দিচ্ছিল।
তো এই বৈঠকের ফলে কিন্তু এগুলো বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে দেশের কিন্তু স্থিতিশীলতা এবং অনিশ্চয়তা কেটে একটা মানে রোডম্যাপ, যেটা পরিষ্কার একটা রোডম্যাপ জাতি কোন দিকে এগোচ্ছে সেটার ব্যাপারে ক্লিয়ার হয়েছে। তো সেই দিক থেকেও এটাকে পজিটিভলি ধরেই সামনের দিকে এগোনো যায়। তো তারপরেও সামনের বাংলাদেশ আমরা যেটা বলছি গণতান্ত্রিক বাংলাদেশ, আর গণতান্ত্রিক বাংলাদেশে ভিন্ন মত পোষণ করবে, ভিন্ন মত পোষণকে কোনোভাবেই খাটো করে দেখা বা ভিন্ন মতকে অগ্রাহ্য করার কোন যৌক্তিকতা নেই। দারুণ একটা পরিসমাপ্তি হলো জামাতের সঙ্গে ঐক্যমত্য কমিশনের বৈঠক নিয়ে যে সৃষ্ট যে একটা মানে ধোঁয়াশা, সেই পরিসমাপ্তিটা কেমন ঘটলো সেখানে দেখলাম যে সরকারের পক্ষ থেকে, এবং সেটা সরকারের সর্বোচ্চ পক্ষ থেকে কিন্তু জামাত ইসলামের আমিরের সঙ্গে কথা বলা হয়েছে, তারা আশ্বাস হয়েছে, আবার বৈঠকে ফিরে এসেছে। তো সেক্ষেত্রে উভয়ের দিক থেকে একটা গণতান্ত্রিক আচরণ, একটা পজিটিভ আমরা কিন্তু দেখলাম। তো আগামীর এরকম রাজনীতির প্র্যাকটিস হোক, ভুল হবে, কারেকশন হবে, আলোচনা হবে, সমালোচনা হবে, এর মধ্যে দিয়েই গণতন্ত্র এগিয়ে যাবে। দর্শক সকলকে ভালো থাকার, সকলকে সুস্বাস্থ্য এবং সকল ভালো থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে আমি কথা শেষ করছি। আমার পেজটিতে ফলো এবং লাইক শেয়ারের মাধ্যমে আমার পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।